বলতে ভালো লাগলো তো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের বৃন্দাবনের সেকেন্ড ডে। তো আমরা চলে গেছিলাম হচ্ছে বাঁকে বিহারীজির মন্দিরে। সকাল সকাল বেরিয়ে গেছিলাম, জানো তো ওখানে গরমকালে 7:45-এ কিন্তু সব মন্দির খুলে যায়, আর 12টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, আবার সেই বিকেল 4টের সময় খোলে। তো আমরা সকাল সকাল গেছিলাম, কারণ সকালবেলা না একটু ভিড়টা কম থাকে, বেলা হয় যত তত ভিড় আরও মানে বেশি হয়। তো সকালে গেছি, তাও দেখতেই পাচ্ছ ভিড় কীরকম। তো ওখানে সামনে থেকেই আমরা প্রসাদ মালা এসব কিনেছিলাম। তো আমি একটা গোলাপ ফুলের মালা মতন কিনেছিলাম। তো ওটা চরণে মানে ওই জায়গাটা ছুঁয়ে আমার গলায় আর কি পরিয়ে দিয়েছিল। আরেকটা মালাও আমি পেয়েছিলাম পুরো বাঁকে বিহারীজি পায়ের কাছ থেকে। কিন্তু মানে কি বলবো, মানে আমার দিকে ছুঁড়েছে ওখানে একজন পুরোহিত। কিন্তু মানে পরের লাইনে, মানে আমাদের পেছনের লাইনে দাঁড়িয়ে ছিল কয়েকজন হাজব্যান্ড ওয়াইফ ছিল। ওরা অনেকজন ছিল, তো তাদের মধ্যে একজন তুলে নিয়েছে আমার গলা থেকে, জাস্ট কেড়ে নিয়ে নিয়েছে এরকম। তো আশীর্বাদ নিয়ে কি আর কাড়াকাড়ি করবো? তো আমার বর বলল যে আশীর্বাদটা তোমাকে দিয়েছে, তোমারই থাকবে ওটা। ও তো জাস্ট কেড়ে নিয়েছে, কেড়ে নিলেই কি আর আশীর্বাদ পাওয়া যায়? তো এইভাবে জানি না। তো যাই হোক, বাঁকে বিহারীজিকে দেখতে পেয়েছি, এটাই মনে অনেক অনেক শান্তি। তো এত ভিড় মানে, আর যেহেতু পর্দা দিয়ে দিচ্ছিল না মাঝে মাঝে, মানে ভাবছিলাম যে সত্যিই লাইনে যতক্ষণ দাঁড়িয়ে আছি দেখতে পাবো তো। এই যে দেখো আবার কিন্তু পর্দা টেনে দিয়েছে। তো অনেকক্ষণ পর্দাটা দেওয়া ছিল, জানো তো। তো ভাবছিলাম আবার দেখতে পাবো তো। তো সত্যি মানে দেখতে পেয়ে না, মানে দেখেও মন ভরছে না এমন। মানে তোমরা যারা বাঁকে বিহারীজিকে সামনে থেকে দেখেছো তারা জানবে, মানে ওখানে মনে হয় যেন বসেই থাকি বসেই থাকি। তো এত সুন্দর লাগছিল। আর যেহেতু উনি মানে ওনার ব্যাপারে তো আমরা কম বেশি অনেকেই জানি যে পর্দা কেন টেনে দেয়, যাতে উনি ভক্তদের সঙ্গে না চলে আসে ভক্তদের বাড়ি। তো ওই জন্য। তো যাই হোক, দেখো এখানে আমাদের বাঁকে বিহারীজিকে দেখা হয়ে গেছে। তো এখানে একদমই দাঁড়াতে দিচ্ছিল না, জানো তো, প্রচুর ভিড়, সামনে এগোচ্ছে ওনার পেছন দিয়ে ঠেলা মারছে। তো আমার বর বলছিল আমার একটা ফটো তোলো এখানে। তো ভিডিওটা অন ছিল, সেখান থেকেই আমি ফটো তুলে নিয়েছিলাম। মন্দিরে ঢুকে মনটা এতটা শান্ত হয়ে গেছিলো না, মানে কি বলবো, চরম শান্তির জায়গা, মানে মানে আলাদাই একটা ব্যাপার। তো ওখান থেকে বেরিয়ে দেখো গোশালা আছে, এখানেও তো গরুকে খাওয়ানোর আমার সৌভাগ্য হয় না, কারণ যখন আমি কোথাও যাই তখন কোনো হাতে হয়তো খাবার থাকে না, তখন গোমাতাকে দেখতে পাই, পাশে দোকানও থাকে না, তাই আমার দেওয়াও হয় না। তো এখানে এই যে এই প্লেটগুলো 20 টাকা করে, তোমরা যদি কেউ খাওয়াতে চাও গিয়ে তো কিনে খাওয়াতে পারো। আমি তো মানে খুব ভয়ে ভয়ে হাত দিচ্ছিলাম, কারণ স্বাভাবিক ওরা তো আমাকে আর চেনে না, যদি ওদের কোনো প্রবলেম হয়। তো গোমাতাকে খাইয়ে ওখান থেকে দেখো আমরা বেরিয়ে আসছিলাম, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি কিছু না খেয়ে পুজো দেবো বলে, তাই আমরা ভাবছিলাম একটু টুকটাক কিছু খাবার খাবো। তো তেলে ভাজা ওখানে মানে প্রচুর, মানে ওই যে আলু বোখরা না কি বলে ওই সব বিক্রি হচ্ছিলো, অনেক কচুরি ওই সব বিক্রি হচ্ছিলো, কিন্তু তেলে ভাজা সকালবেলা একদমই খাবো না। তো ওই জন্য আমি সেরকম কিছু খাইনি, আমি জাস্ট লস্যি খেয়েছি, কারণ ওখানে তো লস্যি ফেমাস। তো লস্যি খেয়েছি, মানে ওখানে লস্যি খেলে আমার আর এখানের লস্যি খেতে ইচ্ছা করবে না। তো চলো এবারে কিছু খেয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, ওখানে প্রচুর বাঁদর, যারা গেছো তারা তো জানো, আর যারা যাওয়ার প্ল্যানিং করছো তারা কিন্তু খুব খুব সাবধানে রাখবে। প্রসাদ হোক বা কোনো জিনিস, ফোন হোক, সবসময় লুকিয়ে লুকিয়ে রাখবে, নাহলে কিন্তু ওরা ছোঁ মেরে নিয়ে চলে যাবে, সেটা আমাদের চোখের সামনে দেখা। একজনের তো মানি ব্যাগ নিয়ে টাকাগুলোকে খেয়ে নিচ্ছিল, আর একজনের তো চশমা নিয়ে নিয়েছিল, সে ফুটি দিতে সে আবার চশমাটা রিটার্ন। ওখানে যেহেতু প্রসাদ মুড়ি, আমার মা মুড়ির প্যাকেট কিনেছিল, ওটা নিয়ে চলে গেছে। যাই হোক, মা আর বাচ্চা খাচ্ছিল, দেখে শান্তি হলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিধিবন দেখতে, চলো গেটটা দেখো। তো এখন তো আমরা নিধিবন যাচ্ছি, এই ভিডিওটা পরে আমি আপলোড করছি, কারণ এটা অনেকটা লং হয়ে যায়। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমরা সাপোর্ট করলে আমার মনে হয় যে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আমাকে রাধা সেজে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, বাই।